আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। তার সাথে তার পিয়ারা হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম। পাক পাঞ্জাতন তথা আহলে বায়াতের উপর অসংখ্য দরুদ ও সালাম। আজকে আপনাদের সামনে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। রিসেন্টলি এই বিষয়টা আমার খুব মনে হলো, জরুরি মনে করেই এই আলোচনাটা করতে যাচ্ছি। আর তা হলো তাবিজ এবং তামামা বিষয় নিয়ে। আমাদের গ্রাম এলাকায় একটা কুসংস্কার রয়ে গেছে। আমি নিজেও দেখেছি এবং দেখছি যে অনেকেই এই কুসংস্কারে জর্জরিত। তারা মনের অজান্তেই যে শিরকের অপরাধ করে যাচ্ছে, বড় মারাত্মক অপরাধ অন্যায় করে যাচ্ছে, সেটা তারা নিজেরাও বুঝতে পারছে না। তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা আজকে করা। এবং আরো অনেকেই জানতে চান, মাঝে মাঝে কমেন্টসে দেখি যে হুজুর আপনার দরবারে আপনি কি মানুষের উপকারে কোনো দোয়া কালাম দেন কিনা। হ্যাঁ, সেটা বলবো অবশ্যই। এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সামনে প্রকাশ করব যে মানুষের সৎ উদ্দেশ্য নেক নিয়তের উপর ভিত্তি করে দরবার থেকে দোয়া তদবির করা হয় এবং এটা সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা ভিডিও দেখতে থাকুন, তাহলে একটা সময় জানতে পারবেন যে আমরা কবে এই দরবার থেকে তদবির করা হয়। আগে আমরা পরিষ্কার হয়ে নিই। তামিমা এবং তাবিজ বিষয়টা আজকে আমরা একটু পরিষ্কার হয়ে নিই। দেখেন যে উলামা একরাম এক জায়গা স্কলাররা, ইসলামিক স্কলাররা একত্রে বসে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আল্লাহ তাআলার পবিত্র কালাম কোরআন মাজিদ থেকে যদি কোনো দোয়া তদবির করা হয়, যেটা সাহাবীগণ করেছেন, স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদু করেছিলেন সূরা ফালাক আর নাস, এই দুইটা সূরা পাঠ করার কারণে সেই জাদু কেটে যায়। এই জন্য সাহাবীরা অনেক সময় এই দোয়া তদবির করেছেন, আল্লাহর কালাম থেকে ঝাড়ফুঁক করেছেন। এবং অনেক পীর মাশায়েখগণও দেখি আল্লাহর কোরআন থেকে দোয়া লিখে দেন। সেই হিসেবে এই দোয়াটা হচ্ছে জায়েজ। সেটা নেক উদ্দেশ্যে যদি কেউ ব্যবহার করেন তাহলে সেটা ঠিক আছে, সেটা জায়েজ এবং সেটা সুন্নাতও অনেকে বলে থাকেন। তাহলে আমরা বুঝলাম যে দোয়াটা জায়েজ আছে। আল্লাহর কালাম থেকে, আল্লাহর পবিত্র কোরআন থেকে যদি কোনো দোয়া লেখা হয়, যেটা স্পেশাল মানুষগুলোই জানেন যে কতটুকু লিখতে হবে, কোন আয়াত লিখলে কোনটা কাজ করবে, কারণ তিনারাও তার কোনো গুরু, পীর মাশায়েখ বা একজন জ্ঞানীর কাছ থেকে এটা শিক্ষা লাভ করেছেন, তাই তিনি দিতে পারেন। এবং শুধু শিক্ষা লাভ করলেই হয় না, এটা পারমিশন প্রয়োজন হয়। আপনার যদি পারমিশন না থাকে তাহলে আপনি এটা করতে পারবেন না। করলে আপনার হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে, আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্যে আপনি কোনো বুজুর্গের কাছ থেকে এই বিষয়টা ইজাজত নিবেন। ইজাজত নেওয়ার পরে যদি এটা লেখেন বা এই দোয়াটা করেন তাহলে ভালো হবে। আর তামিমার বিষয়টা যেটা বলছিলাম, তামিমা হচ্ছে সেটাই, যেটা হচ্ছে মৃত পশুর হাড়, চামড়া, গাছের বাকল, পাথরের টুকরা, এগুলো হচ্ছে তামিমা বলে। এর সঙ্গে আরো অনেক কিছু বিষয় আছে। দেখুন, মৃত পশুর রক্ত এই তাবিজের মধ্যে ভরা হয়, এটা কিন্তু তামিমা বলে। এটা সম্পূর্ণ নাজেস এবং শিরক বলা হয়, শিরক করা হয়। এটা সাধারণ গ্রামের সাধারণ মানুষ বোঝে না, এবং যারা এটা দিয়ে দেন তারাও কিন্তু বোঝে না যে এরা কত বড় পাপ, ভয়ানক পাপে লিপ্ত হচ্ছেন। এই জন্য দেখবেন যাদের নাম, যারা এগুলো করে থাকেন, আমি স্পেসিফিক নাম বলছি না বা তাদেরকে ছোট করার জন্য বলছি না,
এরা দেখবেন অল্প বয়সেই মারা যায়। কারণ এদের পাপের এত বড়, এরা পাপ করতে করতে এত পাপ পরিপূর্ণ করছেন যে আল্লাহ এটা সহ্য করেন না। কারণ এরা হচ্ছে মিথ্যার উপর প্রতিষ্ঠিত, আর মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে কোনো কিছু দীর্ঘদিন থাকে না, এটা একটা সময় শেষ হয়ে যায়। দেখবেন কোনো রাজা বাদশা মিথ্যার উপর প্রতিষ্ঠিত হয়ে গেলে সেটা বেশি দিন টেকে না। এই সেম ভাবে এই যে যারা এইগুলো করেন, মানুষকে প্রতারণা করেন এবং নিজেই এই প্রতারণার সম্মুখীন হচ্ছেন, নিজের মনের অজান্তেই এই পাপ কর্মে লিপ্ত হচ্ছেন, এরা কিন্তু নিজেরাই বোঝে না যে আমরা আসলে পাপ করছি। এই জন্য বলবো, যারা এগুলো করেন, মৃত পশুর হাড় দেন, গোস্ত দেন, অথবা গাছের বাকল দেন, গাছের টুকরা দেন, এগুলো কিন্তু করবেন না ভাই। এটা হচ্ছে তামিমা বলে, এটা সম্পূর্ণ নাজায়েজ এবং শিরক। শুধুমাত্র আল্লাহর পবিত্র কোরআন থেকে দোয়া লিখে সেটা আপনি দিতে পারেন, তাহলে সেটা হলো তাবিজ, সেটা জায়েজ। সাহাবীগণ করেছেন, তাবেঈন করেছেন, এবং বুজুর্গানের দিন পীর মাশায়েখরাও এই দোয়াগুলোই দিয়ে থাকেন। আমরা কিন্তু আমাদের দরবার থেকে এই দোয়াই লিখে দিই। এই মানুষকে দোয়ার বাইরে কিছু দেওয়া হয় না, আল্লাহর পবিত্র কোরআন থেকেই ঝাড়ফুঁক করা হয়, দোয়া দেওয়া হয়। যাদের নেক উদ্দেশ্য আছে আল্লাহ তাদের মাফ করেন। আসলে মাফ করার মালিক তো আল্লাহ। যেমন ডাক্তারের কাছে গেলেই কিন্তু রোগ সারবে না, আল্লাহ যদি ওই ডাক্তারের মধ্যে সেবা দানকারী বস্তু না রাখেন। তাই বলবো যে আমাদের দরবার থেকেও এই জায়েজ উপায়ে যেভাবে দোয়া লেখার বিষয়, সেটা আমরা পবিত্র কোরআন থেকে লেখা হয়, পবিত্র কোরআন আয়াত দিয়েই ঝাড়ফুঁক করা হয়, এবং সেটা শনি এবং মঙ্গলবারে আমাদের এই দরবারে আমরা এটা করে থাকি এবং আমি সেটা দিয়ে থাকি। তো আপনারা যারা জানতে চেয়েছিলেন যে আপনাদের বারবার জিজ্ঞেস করেন, আমি আসলে অনেকের কমেন্টসের অ্যান্সারও দিই না বা সময়ও পাই না, তাই আজকে ভাবলাম যে এই ভিডিওটা করা উচিত। আপনারা বুঝতে পেরেছেন তাবিজ এবং তামিমার পার্থক্য এবং আমাদের দরবারের কার্যক্রম। দেখেন যে সাহাবীগণ সাপে কাটা রোগীও কিন্তু সুস্থ করেছেন। কারুর মাথা ব্যথা হচ্ছে, সেটা পবিত্র কোরআনের আয়াত পড়ে ফু দিছেন, সঙ্গে সঙ্গে মাথা ব্যথা ভালো হয়ে গেছে। পেটে ব্যথা হচ্ছে, পানি পড়ে পানির মধ্যে ফুক দিয়েছেন, সেই পানি খেয়েছে, সুস্থ হয়ে গেছে। অনেকের অনেক বড় রোগ ব্যাধি হয়েছে, বুজুর্গের দিন সে আমলটা করতে বলেছেন, সে আমলটা করেছে, সে সুস্থ হয়ে গেছে। সুতরাং এটা অবিশ্বাসের কারণ নেই, আল্লাহ কালাম সত্য, জীবন্ত। সুতরাং যদি সেই মানুষটা জানে যে কতটুকু পড়তে হবে, কতটুকু আমল করতে হবে, তাহলে সে সেভাবে দিলে সেই জিনিসটা কার্যকারিতা পাবে। যে জানে না সে আসলে করতে পারবে না কতটুকু পড়তে হবে। কারণ এত বড় কোরআন, কতটুকু সূরা পড়তে হবে, কোন সূরা পড়তে হবে, কোন সূরার কোন আয়াত পড়তে হবে, এবং পড়লে হবে না, একজন বুজুর্গের দিন ওলিয়া উলিয়ার সোহবতে থেকে তার ইজাজত নিতে হবে, তখন এই দোয়া কাজ হবে। না হলে দেখেন যে আপনি বাজারে অনেক বইপত্র পাবেন, এই বইপত্রের মধ্যে অনেক কিছু লেখা থাকে, আপনি কি সেটা আমল করলেই হবে নাকি, বা সেটা পড়ে আপনি কাজ করলেই সেটা হবে না। কারণ আসলে মানুষটা সহি শুদ্ধ হতে হবে। অনেকে সহি শুদ্ধ না, এই জন্য ওরা হচ্ছে ওই তামিমা, যেটা বললাম পশুর হাড়, হ্যাঁ, গাছের বাকল, পাথরের টুকরা, এগুলো ইউজ করে। এগুলো ইউজ করা তো একদম হারাম, নাজায়েজ। কারণ এই পাথরের কি শক্তি আছে বলেন, গাছের বাকলের কি শক্তি আছে? আছে? আপনি যে বিশ্বাস করে ওই যে তাবিজের মধ্যে গাছের বাকল, পাথরের টুকরা নিচ্ছেন, আপনি পাপ করছেন, এটা তো আপনি বুঝতেই পারেন না। কোরআন হাদিস একটু ঘেটে দেখবেন, অথবা ইউটিউবে সার্চ করে দেখবেন যেটা আসলে হারাম, নাজায়েজ। হ্যাঁ, আপনি নিতে পারেন ততটুকু, আল্লাহর কালাম, দোয়া, এর বাইরে আপনি নিতে পারবেন না। এবং সেরকম মানুষের কাছে যে পাক পবিত্র থাকে, যাকে দেখলেই আল্লাহ এবং রসুলের কথা মনে হয়, এরকম ব্যক্তি, পীর মাশায়েখ ধরা ব্যক্তি, এই মানুষগুলোর কাছে যাবেন, আপনি উপকৃত হবেন, কখনো প্রতারণার শিকার হবেন না। আর প্রতারকরা তো যেখানে সেখানে বসে আছে, আপনারা জানেনই। তাই প্রতারকদের কাছে যে আপনি প্রতারণার শিকার হবেন না। আমাদের দরবার আসলে কোনো টাকা পয়সা লাগে না, আপনি নিয়ে যাবেন দোয়া, আপনার যে রোগের জন্য, আল্লাহর রহমতে আল্লাহ মুক্তি দেবে, এখানে কোনো টাকা পয়সা লাগে না।
এবং বিনামূল্যে আপনি এটা পাবেন, কোনো সমস্যা নেই। কারণ আল্লাহর কালাম টাকা পয়সার ব্যাপার না, এখন মানুষের উপকারের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন, যে আমার এই কালাম হচ্ছে মুমিনদের জন্য আরোগ্য স্বরূপ। এই মুমিনরা এই কালামের মাধ্যমে আরোগ্য লাভ করেন। সুতরাং আজকে আর ভিডিওটা লম্বা করছি না, এ পর্যন্তই রাখছি, আপনারা বিরক্ত হয়ে যাবেন। তাবিজ এবং তামিমার বিষয়টা বললাম। আপনারা যদি কারোর কোনো সমস্যা হয় বা কোনো প্রয়োজন হয়, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল করতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন। আপনাদের পাশে এই ভাইটা সবসময় থাকবে এবং আমার এই ভিডিও দেখার জন্য অগ্রিম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হাজার নয়, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।